মেয়েদের শরীর খারাপ তো কি হয়েছে, তবুও পুরো সংসারের কাজ করে দিতে হবে, এই হচ্ছে মেয়েদের জীবন। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে বেলা 12টা। তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, তো পুরো ভিডিওর সাথেই থাকুন। তো বাজার চলে এসেছে, তো এবারে রান্না বান্না জোগাড় করতে হবে। যতই অসুস্থ থাকা যাক, তো রান্না তো করতে হবে, না হলে তো চলবে না। যাই হোক, উঠে পড়লাম আর গ্যাসের ওষুধও খেয়ে নিয়েছি। তো দেখি কাজবাজ কেমন করা যায়। তো এই তো মাছ কেটে নিলাম, তো একটু ভালো লাগছিল ওষুধ খাওয়ার পর। তো আবার রান্না বান্না জোগাড় করতে লেগে গেছি। তো আজকে আর সংসারে কোনো কাজই করতে পারি না, শুধু রান্নাটাই কমপ্লিট করবো। আর শরীর ভালো লাগলে বিকালের দিক থেকে এই তো ঘর দোর মোছা পরিষ্কার করা এগুলো করে নেব। তো ছোট ছোট মাছগুলো ফ্রিজে ছিল, তো বের করে নিচ্ছি। তো বের করে কেটে নিচ্ছি। তো এই ছোট ছোট মাছ আমি একটু রান্না করব। তো বড় মাছ খেতে ভালো লাগছে না গরমের মধ্যে, তো এই ছোট মাছের একটু সর্ষে বাটা করব। আর এই যে একটু বড় মাছ ছেলে মেয়েদের জন্য, ওরা তো ছোট মাছ খেতে পারে না, তো ওদের জন্য বড় মাছ করব। আর আমার জন্য একটু সর্ষে বাটা করব। তো এই তো মাছ টাছ কুটে নিয়ে আমি আবার রান্নায় চলে আসলাম। তো এই তো মাছ ভাজা হয়ে গেছে, এবারে মাছের ঝোলটা করব। তো আজকে এই তো মাছগুলো, ছোটো মাছগুলো ভেজে নিয়েছি। তো আজকে আমার শরীরটা অনেকটাই খারাপ, সকাল থেকে পেট ব্যথা করছিল, মানে কালকে রাত্রে থেকে। তো পেট ব্যথা নিয়ে এই তো সকালেও কোনো রকম রান্নাটা করলাম। তো আজকে পুজো দিতে পারি না, শুধু তুলসী গাছে জল দিয়েছিলাম। তো এইদিকে অনেক সময় শুয়েছিলাম, পেট ব্যথা কমছিলই না, পেট বুক ব্যথা সমস্ত শরীরে ব্যথা করছিল, আর পেটে প্রচণ্ড ব্যথা ছিল। তো গ্যাসের ওষুধ খেয়ে অনেকটা শুয়ে থাকার পর একটু কম লাগছিল। তো এদিকে রান্না টান্নাগুলো সেরে আবার গ্যাসেতে তো একটু মসুরের ডাল করছি করালি আমের জন্য। তো টক টক আম এরকম ডাল খেতে ইচ্ছা করছে আম দিয়ে, সেজন্য করালি আমের একটু টক করব আর ডাল করব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি কোনো এক অংশে যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে লাইক, ফলো এবং শেয়ার করে দেবেন। তো আজকে সকালে কোনো রকম একটু ঝোল আর ভাত রান্না করে ওদেরকে দিয়েছি। তো সিদ্ধ ভাত করলে কেউ তো ভাত খাবে না, পুরো ভাতই নষ্ট হবে, সেজন্য অনেকটা কষ্ট করে আজকের এই ঝোল আর ভাত এটুকুই করলাম। তো করে যেই আমি খেয়েছি, তো প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছে। তো 2-3 দিন হলো উপাস পড়ছে, মঙ্গলচণ্ডী গেল, একাদশী গেল, সেজন্য তো খুব কষ্ট করে আজকে সারা দিনে কাজ করছি। তো পেটের ব্যথা তো কমেনি, সারাদিনই ব্যথা ছিল। তো কাজ ব্যস্ত করতেই হবে সংসারে, এই নিয়ে পুরো শরীর অসুস্থ নিয়ে পুরো সংসারে কাজ করে থাকি। তো একা মানুষের এইভাবে পুরো কাজ কষ্ট করে করে নিতে হয়। আর এদিকে মসুরের ডাল আম দিয়ে করে নিলাম। আর এদিকে যে টক, এই টকটা খেতে অনেকটা ভালো লাগে, আর গরম থেকে অনেকটা বাঁচা যায়, শরীর ঠান্ডা থাকে। সেই জন্য ভাবলাম পেটে ব্যথা করছে, গরম লেগেছে কিনা, সেই জন্য এই আমের টকও একটু করলাম। আর কালকে তো বৃহস্পতিবার, তো সমস্ত কাজ তো পড়ে আসে। তো ভাবলাম বিকালে একটু ঘর দোরগুলো মুছে নিই আর একটু বারান্দা ঘর দোর পরিষ্কার করে নিই, তাহলে কালকের জন্য একটু খাটুনিটা কম হবে। আর কালকে তো যাব এক জায়গায়, নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, সেখানে তো যেতেই পারিনি। আর অনেক জায়গাতে বৈশাখ মাস শুরু হয়ে গেছে নামযজ্ঞ অনুষ্ঠান। তো ভাবছি কালকে যাব, তো বৃহস্পতিবারের দিনকে অনেকই কাজ থাকে। তো এই তো আজকে বিকালে আবার ঘর দোরগুলো মুছে নিচ্ছি। তো শরীর ভালো লাগলে সব কাজই করতে ইচ্ছা করে, আর শরীরটা খারাপ লাগলে আর করতেই পারি না। আর অনেকগুলো ঘর দুয়ার মুছতে অনেকটা সময় লাগে বৃহস্পতিবারের দিনকে, সেজন্য আগে বারান্দাগুলো মুছে নিচ্ছি আর ঘর দোরগুলো মুছে রেখে দিয়েছি, তাহলে কালকে আমার খাটুনটা কম হবে। আর এখন গরমের দিনে প্রচণ্ড ধুলো, প্রতিদিন না মুছলে ঘর দোরের দিকে তাকানোই যায় না, আর হাঁটাও যায় না, এত ধুলো। তো এদিকে ঘর দোর মোছা হয়ে গেছে, এবারে বাসনপত্র যেগুলো আছে সেগুলো মেজে নিচ্ছি।
তো ভাবছি গা ধোবো, গরম প্রচণ্ড, কাপড় চোপড় ধোবো, সেই জন্য বাসনগুলো মেজে আমি একটু উঠানে জঙ্গল ছিল সেগুলো পরিষ্কার করে নিয়ে এই তো গা কাপড় ধুয়ে আবার যাব রোজানো যে দুধ নিই সেই দুধটা আনতে। তো মাঝে মধ্যে এরকম বাদ পড়ে এই দুধ আনতে, তো বিকালে এদিকে সন্ধ্যাও লেগে যায়, আর হয়তো একদিন হয়তো একটু ঘুমালাম, সেদিনকেও হয়তো আনা হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে, আর অনেকগুলো বাসন বের হয়েছিল। তো সকালে একবার মেজে নিয়েছি, আর যে এখানে ওখানে যে বাসনগুলো থাকে সেগুলো তো সকালে মাজতে পারি নাই পেটে ব্যথার জন্য। তো বিকালবেলা একটু ভালো লাগছে, তো সমস্ত কাজই এভাবে শুরু করে দিয়েছি। তো এদিকে গা কাপড় ধুয়ে আবার ঘরে চলে আসলাম। এবারে 6টা 6:30টার মতো বেজে গেছে। তো যাব দুধটা আনতে। তো রাত্রে তো একটু মোগলাই পোহাটা করেছিলাম, তো সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। তো বাচ্চারা ভীষণ পছন্দ মোগলাই পোহাটা করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি। তো আজকের ভিডিওটা এখানেই।